সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচে নিউজিল্যান্ড একাদশে কি পরিবর্তন আসবে কিনা আসাটাই স্বাভাবিক, কারণ একটা জায়গায় আসলে তাদের দ্বিধাদ্বন্দ্ব আছে। টপ 4-এ কোন চারজন আসলে খেলবেন? কেন উইলিয়ামসন তো খেলবেনই, উইলিয়াং, রাচিন রবীন্দ্রা, ডেভন কনওয়ে এবং ড্যারেল মিচেলের মধ্যে কোন তিনজন আসলে একাদশের সুযোগ পাবেন? উইলিয়াং প্রথম ম্যাচটাতে সেঞ্চুরি করেছেন, রাচিন রবীন্দ্রা ইনজুরির কারণে প্রথম ম্যাচটা মিস করেছেন, আবার বাংলাদেশের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির অভিষেক ম্যাচেই রবীন্দ্রা কিন্তু সেঞ্চুরি করেছেন। এবং রবীন্দ্রার স্পিন বোলিংটা আসলে গুরুত্বপূর্ণ হতে পারে লাহোরে যদি উইকেটটা খানিকটা স্লোইশ হয়। ডেভন কনওয়েরই সেখানে বাইরে থাকার সম্ভাবনা বেশি, কারণ ড্যারেল মিচেলের ফর্মটাও ভালো। ড্যারেল মিচেল 4 নম্বরে খেলে অভ্যস্ত, ডেভন কনওয়েকে আপনি 4 নম্বরে খেলাতে পারবেন না। খেলালে আপনাকে ওপেনিং স্লটে বা 3 নম্বর পজিশনেই খেলাতে হবে। 3 নম্বরে কেন উইলিয়ামসন ফিক্সড। তো উইলিয়াং এবং রাচিন রবীন্দ্রা লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনকে নিউজিল্যান্ড হয়তো প্রেফার করবে এই ম্যাচে ডেভন কনওয়েকে, সে কারণেই হয়তো বাইরে থাকতে হবে। দুটো ম্যাচ তিনি এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলেছেন, একটাতে 10 করেছেন, একটাতে 30 করেছেন। তার তুলনায় রাচিন রবীন্দ্রা, উইলিয়াংয়ের ফর্ম ভালো এবং সে কারণে ওই দুজনই হয়তো ওপেন করতে যাচ্ছেন। এটাই আসলে নিউজিল্যান্ডের একাদশ নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন। এছাড়া বাকি লাইন আপটা কিন্তু সেট আপ করাই আছে, ওই জায়গায় কোনো অদল বদলের সম্ভাবনা আসলে নিউজিল্যান্ডের নাই। শুরু থেকে যদি শুরু করি, উইলিয়াং, রাচিন রবীন্দ্রা ওপেন করছেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশন। 3 নম্বরে কেন উইলিয়ামসন, যিনি আবার সাউথ আফ্রিকার বিপক্ষে শেষ 2 ম্যাচেই আনবিটেন সেঞ্চুরি করেছেন। 2019 বিশ্বকাপে তার সেঞ্চুরি ছিল সাউথ আফ্রিকার এগেনস্টে, ত্রিদেশীয় সিরিজেও তার 133 রানের নট আউট ইনিংস ছিল। 4 নম্বরে ড্যারেল মিচেল, 5 নম্বরে টম লেথাম যিনি উইকেট কিপিংয়ের দায়িত্বটা সামলাবেন। এছাড়া 6 নম্বরে গ্লেন ফিলিপস, অলরাউন্ডার বললেও যাকে আসলে কম বলা হয়, ব্যাটিং বোলিং ফিল্ডিং 3 ডিপার্টমেন্টে তিনি সমান পারদর্শী। 7 নম্বরে মিচেল স্যান্টনার বা মাইকেল ব্রেসওয়েলের যে কেউই খেলতে পারেন। 7-8-এ এই 2 স্পিন বোলিং অলরাউন্ডার, যেটা নিউজিল্যান্ডকে একটা ডেপথ এনে দিচ্ছে তাদের ব্যাটিং লাইন আপে। এবং সাউথ আফ্রিকার তুলনায় তাদের স্পিন ডিপার্টমেন্টটাও কিন্তু ওই জায়গায় শক্ত। সাউথ আফ্রিকা যেখানে শুধুমাত্র কেশব মহারাজকে পাচ্ছে বা মার্করামের পার্ট টাইম স্পিন, সেখানে মাইকেল ব্রেসওয়েল এবং মিচেল স্যান্টনার দুজনেই কিন্তু রেগুলার স্পিনার, স্পেশালি স্পিনার, সাথে গ্লেন ফিলিপসের পার্ট টাইমটাও কিন্তু তারা পাচ্ছে। পেস ডিপার্টমেন্টে কাইল জেমিসন আছেন, যিনিও আবার ব্যাটিংটা করতে পারেন। তার মানে তাদের গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মাইকেল ব্রেসওয়েল, কাইল জেমিসন 4 জন বোলারই ব্যাটিং করতে পারেন, যেটা তাদেরকে একটা বাড়তি এজ দিতে পারে। এছাড়া ম্যাট হেনরি আছেন আর উইলিয়াম ওরুক একটু ইনএক্সপিরিয়েন্স, বড় মঞ্চে খেলায়, তবে পারফর্ম তিনি করেছেন প্রতিটা ম্যাচেই। আর ম্যাট হেনরি তো নেতৃত্বই দিচ্ছেন নিউজিল্যান্ডের এই ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপকে বা পেস বোলিং লাইন আপটাকে। ট্রেন্ট বোল্ট, টিম সাউদিরা চলে গেছেন, তারা এখন আর নিউজিল্যান্ডের জাতীয় দলের হয়ে খেলছেন না। লকি ফার্গুসন টুর্নামেন্ট শুরুর আগে ইনজুরিতে ছিটকে গেছেন, তখন থেকে ম্যাট হেনরির ওপরে কিন্তু আসলে পেস বোলিং ডিপার্টমেন্টটাকে লিড করার দায়িত্ব পড়েছে এবং সেটাও তিনি আউটস্ট্যান্ডিংলি করেছেন। তো এই হচ্ছে নিউজিল্যান্ডের সাউথ আফ্রিকার এগেনস্টে স্টার্টিং লাইন আপ। শুধুমাত্র টপ অর্ডারে উইলিয়াং, ডেভন কনওয়ে এবং রাচিন রবীন্দ্রার মধ্যে কোন দুজন খেলবেন সেটা নিয়ে প্রশ্ন। বাকি লাইন আপটা আসলে তাদের পুরোপুরি সেট আপ করাই আছে। নাবিল কায়সার, টি স্পোর্টস, লাহোর, পাকিস্তান। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.